হ্যালো ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আর এখন হচ্ছে রাত্রি 11টা বাজে, আর আজ হচ্ছে সোমবার। তো বসেছি মেহেন্দি করতে। নিজে যতটা পেরেছিলাম ডান হাতে করেছিলাম। বিয়ের পর থেকে সেইভাবে মেহেন্দি করা হয়ে ওঠেনি। তো বরকে বললাম যে একটু পরিয়ে দেবে, আমরা কালকে একটা জায়গায় যাব, সেই জন্যই মোটামুটি এই মেহেন্দি পরার কারণ। অনেক দিন পরা হয়নি, তাই বরকে বলতে বড়ও দেখলাম খুব সুন্দর করে ডান হাতে পরিয়ে দিল। আর ওরও তো এত ভালো হাত নয়, কাঁচা হাতে যতটা পেরেছে ততটুকু ও করে দিয়েছে। আর দেখেছিলাম যে কিভাবে খুব সহজ পদ্ধতিতে করা যায়, তো ইউটিউব দেখাতেই খুব সুন্দরভাবে বেরিয়ে পড়েছিল। তো তারপরে ভাবলাম যে নিজে যখন করেছি তখন বরের হাতটাও কেন বাকি থাকবে, তাই ওর হাতেও করে দিয়েছিলাম। এই যে প্রায় শেষ হয়ে এসেছে, এবারে ঘুমিয়ে পড়বো। তারপরে একবারে তোমাদের সাথে সকালবেলা দেখা হচ্ছে, কারণ কালকে খুব সকালে উঠতে হবে। আর এই যে এখন হচ্ছে মঙ্গলবার, আর ভোর এখন 6টা বাজে, আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তারপরে বর এখানে হাততালি দিচ্ছে এই কারণ আমরা আমাদের ট্রলিটাকেই ছেড়ে দিয়ে চলে এসেছি। কারণ আমরা যখন বাড়ি যাই তখন একটাই কাজ করি কি, আমাদের জাস্ট পিঠের ব্যাগটা হলেই হয়ে যায়। কারণ কেন না, ঘরের সমস্ত কিছু ড্রেস রয়েছে, এখান থেকে বেকার আর নিয়ে যাওয়ার দরকার হয় না। কিন্তু আজকে যদি ভুলেই চলে যেতাম হাফ রাস্তা, তারপরে যে আমাদের কী হতো জানা নেই, আবার আমাদেরকে ব্যাক করে আসতে হতো, আর খুবই দেরি হয়ে যেত। যাই হোক, আমরা যাচ্ছি আজকে হচ্ছে মায়াপুর। অনেক দিন ধরে একটা প্ল্যান হয়েছিল ফ্যামিলিদের সাথে, হবে 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 বলে লাস্ট অবধি পুরোপুরি পূরণ হয়েছে। ভাবিও নি যে ঠাকুর এত তাড়াতাড়ি আমাদেরকে ডেকে নেবে। যাই হোক, সবই ঠাকুরের ইচ্ছা, ডেকেছে আর আমরাও যাচ্ছি। আর যাচ্ছে আমাদের সাথে আমাদের ফ্যামিলিরাও। আর বাসায় তখন ভিডিও করিনি, ভোরের বেলা কথা বলতে বলতেই চলে এসেছিলাম, আর মনেও ছিল না। তারপরে পৌঁছে গেছি এখন শিয়ালদা স্টেশন, এখান থেকেই আমাদের হচ্ছে ট্রেন। আর ফ্যামিলিরা আমাদের সাথে যাচ্ছে না, ওরা হাওড়া থেকে ট্রেন ধরবে। ওরা এখন বাড়ি থেকে বেরিয়ে এসছে, ওরা উঠেছে প্রায় 3টের দিকে রাত্রে। আর আমরা পৌঁছে গেছি এখন শিয়ালদা স্টেশন, ওরাও প্রায় পৌঁছে গেছে হাওড়া স্টেশনে। ফোন করেছিলাম, বললো যে হাওড়া স্টেশনে পৌঁছে গেছে, ওরাও ট্রেন ধরে নেবে, কিন্তু ওদের ট্রেন একটু লেট আছে, কিন্তু আমাদের ট্রেনটা হয় কখন হয় জানি না, দেখা যাক। যাই আগে টিকিট কাটি তারপরে। এখানে এই পতাকাটা খুব সুন্দর লাগছে, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তারপরে খেয়ে নিলাম চা, যেহেতু ভোরবেলা বেরিয়েছি। আর আমার এই শিয়ালদা স্টেশনটা দেখাও হয়নি, তাই জন্য ভাবলাম যে একবার দেখেও নিই, আর সেরকম ঘুরেও আসা যাবে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আর এই যে বর এখন কেটে নিচ্ছে টিকিট। আর আমাদের কিন্তু ডিরেক্ট নবদ্বীপ যাওয়ার কোনো ট্রেন এখান থেকে তোমরা পাবে না, আমরা নয়, কেউই পাবে না। আমাদেরকে ডিরেক্ট যেতে হবে কিশোরনগর। কিন্তু যারা যদি হাওড়া থেকে আসো, হাওড়া থেকে কিন্তু ডিরেক্ট নবদ্বীপ যাওয়ার তোমরা কিন্তু ট্রেন পাবে। আমাদের ট্রেনটা একটুখানি ওয়েট করতে হয়েছিল। এখানে কিন্তু তোমরা অল টাইম ট্রেন পেয়ে যাবে, খুব বেশি যে ওয়েট করতে হবে তা নয়, কারণ ট্রেন দাঁড়িয়েই থাকে। কিন্তু ট্রেনে থাকে অত্যন্ত ভিড়, আমাদেরকে তাই জন্য অত খুব ভালোভাবে আমরা কিন্তু আসতে পারিনি, তাই খুব পরে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এবারে আমরা পৌঁছে গেছি কিশোরনগর স্টেশনে। এখানে তোমাদের প্রায় আসতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আর একটা কথা বলে দিই, তোমরা কিন্তু স্টেশন থেকে নেমে ডিরেক্ট কোনো টোটোতে উঠবে না, কারণ টোটোতে উঠলে যদি তোমরা দুজন থাকো তোমাদেরকে পুরোপুরি ভাড়া দিতে হবে, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল। তোমরা চেষ্টা করবে একটুখানি ঘুরে গেলে, বা কাউকে জিজ্ঞাসা করবে যে অটো স্ট্যান্ড কোথায়। অটো স্ট্যান্ডে তোমরা যদি অটোতে করে আসো, যদি দুজন থাকো তাহলে খুব সুবিধা হয়। তোমরা অটোতে করে গেলে যতক্ষণ না ওটা পুরোপুরি ভর্তি হচ্ছে ততক্ষণ তোমাদের ওই 10 থেকে 15 টাকা মাথা পিছু নেবে। কিন্তু আমাদের দুজনেরই পড়ে গেছিলো প্রায় 250 টাকা। আর রাস্তায় যেতে যেতে তোমরা পাবে অনেক লিচু গাছ দেখতে, আম গাছ দেখতে, আর কাঁঠাল গাছ দেখতে। যেতে যেতে তোমাদের মন ভালো হয়ে যাবে ঠিকই। তেমনি আমরাও পেয়েছিলাম একটা ভালো টোটোর দাদা, যে কিন্তু আমাদের এখানকার অনেক ঐতিহাসিক কাহিনী বলেছিল। আর আমরা যেদিন গেছিলাম সেই দিন কিশোরনগর গোপাল ভাঁড়ের সেই দিন শেষ মেলা ছিল, যেটা আমরা দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু হাতে সময় ছিল না, তাই আর দেখতে পাইনি। আর আমার ভাই কিছু ভিডিও করে দিয়েছিল আমার ফ্যামিলি, তো ভাবলাম যে আমার ভিডিওতে ওরাও কেন থাকবে না, তাই ওদেরকেও আমি অ্যাড করে নিয়েছি। এখানে হচ্ছে শাশুড়ি মা, জেঠিমা শাশুড়ি, জেঠা শ্বশুর, আর ওদিকে হচ্ছে যা ভাসুর, আর আমাদের গপসোনা, আর ভাই তো ভিডিও করছে। এবারে আমরা এখানে কিছুক্ষণ একটু ওয়েট করছিলাম, যেহেতু টোটো দাদা কিছু একটা খাবে বলেছিল, আর আমাকে বর এনে দিয়েছিল একটা কোল্ড ড্রিঙ্কস, তাই বসেছিলাম একটুখানি।
মেহেন্দির কালারটা এত সুন্দর এসেছিলো, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। যাই হোক, তোমরা যেতে যেতে পাবে এখানে অনেক মন্দির, তো আমরা চাইলে একদিন এখানে স্টে করে তারপরে ডিরেক্ট মায়াপুর যেতে পারো। আর আমরা এখন পৌঁছে গেছি হুলোরঘাটে। এখানে মাথাপিছু তোমার 2 টাকা থেকে 3 টাকা নেয়। আর বাইক থাকলে বা সাইকেল থাকলে কত না জানি না, বাইক থাকলে 10 থেকে 15 টাকা তোমাদের একটা ভাড়া নেয়। যাই হোক, আর এখানে এলে অবশ্যই ছাতা নেবে, নইলে কিন্তু রোদে ট্যান পড়ার সম্ভাবনা রয়েছে। আর এর উপরে রয়েছে কোনো ছাউনি নেই। আর এটা হচ্ছে মানে নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার সবচেয়ে সোজা ছোট জলপথ। আর এখানে তোমরা কিন্তু কোনো ছাউনি পাবে না, কিন্তু ওই যে দূরে একটি ঘাট দেখতে পাচ্ছ, ওখানে তোমরা পাবে বড় লঞ্চ, স্টিমার যাই বলো, বড় পাবে, আর যেটাই রয়েছে ছাউনি। আর তোমাদের ওখান থেকে একটু মায়াপুর আসতে সময়ও বেশি লাগবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে তোমরা ওখানে দেখতে পাবে জলঙ্গি আর ভাগীরথীর মিলনস্থল, যেটা আমরা দেখতে পাই। কথা বলতে বলতে প্রায় পৌঁছেও গেছি। ব্যাস ফাইনালি পৌঁছে গেছি। মানে ভিডিও করতে করতে আমার হাত মুখ সব কাঁপছে। কতদিনের ইচ্ছে যে স্বয়ং ভগবান চেয়েছে যে যাই হোক, আমরা এখান থেকে সোজা ধরে নিয়েছিলাম টোটো। তোমাদের 1 নম্বর গেটে যেতে মানে খরচা হবে প্রায় 10 টাকা করে মাথা পিছু। আর যদি তোমরা 4 নম্বর গেটে যাও 15 টাকা করে নেবে। আর আমরা 4 নম্বর গেটে গেছিলাম, তাই আমাদের মাথা পিছু পড়েছিল 15 টাকা। আর এখানে এমনিতেই তোমাদের সব কিছু ব্যবস্থা রয়েছে। আর এই যে বাসে করে তোমরা পুরো মন্দিরের সামনে নেমে যেতে পারো। যাই হোক, আমরা এখন যাচ্ছি 4 নম্বর গেটে। তো বাড়ির সবাইকে ফোন করা হয়েছিল, বললো যে ওদের আর একটুখানি বাকি আছে। আর দূর থেকে মন্দিরটা দেখে ওখানেই আমার মন ভালো হয়ে গেছে যে হ্যাঁ, মানে অনেক দিনের মানে ইচ্ছার একটা ফল। মানে চাইলে হয়তো আরও অনেক কিছু পাওয়া যায়। যাই হোক, ফাইনালি পৌঁছে গেছি। আর এখন আমরা যাচ্ছি গদা ভবনে। তো বলে রাখি আমরা এসেছি কার মাধ্যমে। তো ব্যাপার হচ্ছে যে আমার জ্যাঠা শ্বশুর জেঠিমা শাশুড়ি আগে একবার এসে ঘুরে গেছে, কিন্তু এইবারে আমার যে বরের ছোটোবেলার খুব একজন বন্ধু, যে পুরোপুরি কৃষ্ণ দীক্ষিত হয়ে গেছে, আর উনি বিয়ে করেছেন এখানকারই একজন মাতাজিকে। আর ওনার মা বাবা মানে ওর মা বাবাও দুজনেই একই কৃষ্ণ সেবায় দীক্ষিত হয়ে গেছেন। তো ওরই মানে 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 হেল্পে বা যাই করেও বলো, এখানে গদা ভবনে আমাদের 2টো রুম বুক করা হয়েছে। তো পৌঁছে গেছি। চলো এবারে একটু উপরে যাই, ফ্রেশ হই, একটু পরে মারাও সবাই চলে আসবে তখন। আর এখানে ওই যে কী পাওয়া যায় মেনু প্রসাদে, তো ওইটাই দেওয়া আছে, তোমরা চাইলে এখানে দেখে নিতে পারো। এই যে এটা হচ্ছে মেনু। আর এই হচ্ছে আমাদের 3 দিনের রুম। তোমাদেরকে রোজই দেখাবো এই একই জায়গা, আর তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে তোমাদেরকে দেখাতে। তো চলো এবার রুমে যাওয়া যাক। রুমটা তো দেখে নিই, শুধু জায়গাটা দেখো। রুমের বাইরে যদি বেরিয়ে এত সুন্দর একটা তুলসী মঞ্চ, তার সাইডে এত সুন্দর একটা জায়গা যদি পাওয়া যায়, তাহলে কার না মন ভালো হয়ে যায়। তো ব্যাস, এইটা হচ্ছে আমার আজকে 3 দিনের রুম। মানে আমার সাথে মা আর বর সবাই থাকবে। আর ওপাশেরটা হচ্ছে জেঠিমাদের রুম। তো চলো ভেতরে যাওয়া যাক। এই যে এটা হচ্ছে রুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর বেড আর রয়েছে, বেডের নিচে আর একটা করে বেড দিয়েছে। তোমরা যারা যদি মানে প্রায় 2 জন করে শুতে পারবে যদি রোগা হয়। আর এক্সট্রা 2টো বালিশ দিয়েছে। আর এখানে রয়েছে গীতা মহাভারত, আর ওদিকটা হচ্ছে বাথরুম, আর সামনে রয়েছে একটা বড় আয়না। তো রেডি হওয়ার জন্য কোনো অসুবিধা নেই। ব্যাস, এইটা হচ্ছে আমাদের এই কদিনের রুম। আমি বর গেছিল ওয়াশরুমে, তো আমি গেছিলাম সবাইকে আনতে একটু কোন দিকটা রুম বা কী ব্যাপার। তখনই বর ভিডিও করেছে, আর দূর থেকে গপ্পকে দেখে তার মনের যে আনন্দ, এই দেখো। আর ও দেখো হাঁ হয়ে গেছে যে এখানে কাকাই কী করে এলো, কারণ সারা রাস্তা তো আসেনি। আর তার আগের দিনই ছিল মাদার্স ডে, তো মার জন্য একটা ঘড়ি কিনেছিলাম। আর আমাদের গপ্প মরেনিকে দেখো খালি গায়ে গরমে কীরকম ঘুরছে। তো মা ঘড়িটা দেখে আনন্দ হয়েছে, আমি আর আমার বর 2জন মিলেই দিয়েছি। তো সেই জন্য মা এখানে বসে বসে ঘড়িটা দেখছে। আমাদেরকে তো প্রথমে কাকুই এখানে রুমে নিয়ে এলো। ওই যে আগে যে ছেলেটাকে দেখালাম, তো প্রভুজি যাই বলো না কেন, তো ওই হচ্ছে সুকমল।
তো ওই হচ্ছে আমার বরের ফ্রেন্ড। আর এখানে গপ্প মহারানীর সাথে আমিও একটু ঘুরে বেড়াচ্ছি। তো ঘুরে বেড়াতে বেড়াতে ভাবলাম যে দেখি তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই চারধারটা। আর এই যে আমাদের সামনে থেকে একটুখানি বেরোলেই আমাদের এই মন্দিরটা এইভাবে দেখা যায়। খুবই সুন্দর লাগছে জায়গাটা। তো এখন বাজে প্রায় 1:30, আমরা দাঁড়িয়ে গেছি ওই খাবারের লাইনে। তো প্রথমেই আমরা দাঁড়িয়েছি, আর এখানটাতে ওই মাথা পিছু 50 টাকা করে টিকিট পড়ে। তো আমরা প্রথমে এসেই কেটে নিয়েছিলাম। তো আমার এই জেঠিমা শাশুড়ি হচ্ছে খুবই মজার মানুষ। তো তোমরাই দেখো কীভাবে জেঠিমা ব্লগ বানাচ্ছে। জেঠিমাই ব্লগ বানাবে ভালো। কাকাই বাই তো যে যার হাতে টিকিট রাখতে হয়। তো ওনারা প্রথমে টিকিট কালেক্ট করে নেবে। আর সাইডেই ডান দিকে রয়েছে হাত ধোয়ার জায়গা। তো ওখান থেকে হাত ধুয়ে আমরা চলে গেছিলাম সোজা খেতে। আর বয়স্কদের কোনো চিন্তা নেই, রয়েছে চেয়ার টেবিল, আর বাদবাকিরা সবাই নিচে বসে খেতে পারবে খুব সুন্দরভাবে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছামভাবে। তো এখন আমরা লাইনে দাঁড়িয়েছি যেহেতু একটু ভিড় রয়েছে বলে। এই যে আজকের ভোগ, তোমরা চাইলে রুটি নিতে পারো, নাহলে ভাতও নিতে পারো। আর এখানে আমরা খেতে বসছি, আর ওদিকে বসছে জেঠিমা। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই। আর খুবই গরম, খুবই গরম, মানে খুবই গরম। তাই একটুখানি রেস্ট নিয়ে তারপরে বেরাবো বিকেলবেলা। আর এই যে আমার বেড থেকে দেখা যাচ্ছে পুরো মন্দিরটা, কি সুন্দর না? এই যে এখন বাজে হচ্ছে 5টা মতো, বেরিয়ে পড়েছি রেডি হয়ে একটু রোদ কমতে। এখন যাচ্ছি মন্দিরে, কারণ ওই 5:30 6টার দিকে মনে হয় মানে আরতি হবে। তো সেই জন্য সবাই রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর চারধারটা কী সুন্দর, কী সুন্দর বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর। আর এই যে আমাদের গপ্প মহারানী পুরো রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তো চলো সবাই এখন যাই মন্দিরে। তো তোমরা তো জানোই নতুন মন্দিরের কাজ এখনও শেষ হয়নি। তো ঠাকুরকে এইখানে রেখেছে, যেটা আমি আমার ভাইয়ের কাছ থেকে শুনলাম, যেহেতু ও আগে এসেছিলো। যাই হোক, কী সুন্দর লাগছে ড্রেসটাতে, এত অপরূপ লাগছে, কাছে গেলে যে কী হবে জানি না। যাই হোক, সন্ধ্যা আরতি শেষ করে আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে। আর কিছু কিনে নিয়েছি খাবার, সেই খেয়েছিলাম অত দুপুরবেলা। তো খাবার খাবো তাই জন্য চলে এসেছি। এখানে সাইডে একটা মাঠ রয়েছে, মাঠে তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে, এখানটাতে কত মাছ আর কচ্ছপ রয়েছে জানো এই জায়গাটাতে। এখানে আমাদের গপ্পবাবু বসে গেছে চাউমিন নিয়ে। আর আমরা নিয়েছিলাম 2টো চাউমিন, একটা পাস্তা আর একটা হচ্ছে পেস্ট্রি। আর ওটা আমরা মন্দিরের ভেতর থেকেই কিনেছিলাম। আর এই যে ভাই বলছে যে তুই তো সারাক্ষণ ব্লগের সব ভিডিও হারিয়ে দিবি। আর পেস্ট্রিটা দুর্দান্ত ছিল, কিন্তু আমি চেয়েছিলাম চকলেটের, কিন্তু দিয়েছে ওরা হোয়াইট ফ্লেভারটা। আর এখানে বসে গেছে, যেটা আমরা খেতে পারিনি, জেঠিমাকে দিয়ে দিয়েছি, জেঠিমা এখন খাচ্ছে। আর এবার দাদা শুয়ে গেছে ক্লান্ত হয়ে। এখানে অনেকে মিলে কী সব আলোচনা করছিল, তাই ভাবলাম দূর থেকে একটা ভিডিও করে নিই। আর চারধারটা এত সুন্দর লাগছে, তাই ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই। রাতের দিকে আলো আলো জ্বলে যেতে আরও বেশি যেন সুন্দর লাগছে। তো এখন আমরা যাচ্ছি একটু সামনের দিকে চা খেতে। আর ওখানে যদি কেউ কিছু কেনাকাটি করে, সেই জন্যই যাবার সামনের দিকে। তো চলো এখন যাওয়া যাক সামনের দিকে।
তো গেটের ভেতরে তোমরা পাবে না কোনো চা দোকান, বাইরে বেরোলে তোমরা নিঃসন্দেহে পুরো সামনেই পেয়ে যাবে চায়ের দোকান। তো এখানে আমরা খেয়েছি চা, আর আমাদের গপ্পু মহারানি খাচ্ছে আইসক্রিম। আর আইসক্রিম খেয়ে ওর টেস্টি বলো তো তোমরা একবার শোনো। টেস্টি তো চলো এবারে একটু মার্কেটের দিকে যাই। এখানে আমার খুব ইচ্ছে আছে একটা গোপী ড্রেস নেওয়ার। এখানে ড্রেস, পাঞ্জাবি, কুর্তা তুমি সমস্ত কিছু পাবে, এমনকি গোপী শাড়িও পাবে, যেগুলো খুবই সুন্দর লাগে। আর একটু দাম নেয়, কিন্তু তোমাদেরকে একটু বার্গেনিং করতে হবে, দিলে দামটা ওরা কমিয়ে দেয়। আর এই যে একটা গোপী ড্রেস দেখেছো কি সুন্দর লাগছে, নেওয়ার ইচ্ছা আছে। আজকে আর নেবো না, যেহেতু আমরা টিকিট কালেক্ট করেছি। এখানে 9টা থেকে 9:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হয়, যেহেতু এনারা সবাই খুব ভোর থেকে ওঠেন, তাই জন্য আমাদেরকে এখন চলে যেতে হবে। আর এটা হচ্ছে 1 নম্বর গেট, এখান দিয়ে গেলে আমাদের একটু ঘুরতে হয়। আর এটা হচ্ছে অখণ্ড কিছু একটা জায়গার নাম, আমার নামটা মনে পড়ছে না। তো এখানে সব সময় কীর্তন হতে থাকে, আর শুনতেও খুবই ভালো লাগে। এটা তোমরা 1 নম্বর গেটে ঢোকার মুখেই পেয়ে যাবে। তো চলো এখন আমরা যাই, আমাদের খাওয়ার সময় হয়ে গেছে। আর এখানে আরেকটা জিনিস খুবই ভালো, যেটা হচ্ছে যে তোমরা এনি টাইম যে কোনো জায়গা থেকে তোমরা ঠান্ডা জল পাবে। তো চলো এবার আমাদের যাওয়া যাক। আর এই যে হচ্ছে এটা হচ্ছে বড় মন্দিরটা, এখন তো অন্ধকার তাই জন্য। আর নিয়ে নিয়েছি আমি খাবার, ভাত আর নেইনি, নিয়ে নিয়েছিলাম রুটি, ঘুগনি আর মিষ্টি, আর নিয়েছিলাম চাল কুমড়োর তরকারি। তারপরে একটুখানি এখানে ওয়েট করছি, খুবই গরম মানে অত্যন্ত গরম, যেটা মানে গায়ে দেওয়া যাচ্ছে না। তো এখানে একটু হাওয়া লাগছে, তাই জন্য আমরা সবাই মিলে একটু বসছি। তারপরে তো যে যা শুতে চলে যাবে, কারণ কালকে আবার ভোরে উঠতে হবে। তো চলো, তো এখন বাজে প্রায় 10:30, রুমে চলে এসে ফ্রেশ হয়ে সবাই শুয়ে পড়েছি। কালকে আবার 4টার দিকে উঠতে হবে, সকালে মন্দিরে যাব ঠিক করেছি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি মায়াপুরের ভিডিওটা তোমাদের সকলের যদি ভালো লেগে থাকে আর একটু যদি সুবিধা হয়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।